নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। শেষ দেখে ছাড়বো না, এটা কোনো রাগ করে বা ক্ষোভ ভরে কথা নয়। এটা একটা চ্যালেঞ্জ যে শেষ দেখে তবে ছাড়বো, অর্থাৎ লেগে থাকা। হ্যাঁ, আজকের পর্বের বিষয় শেষ দেখে ছাড়বো, অর্থাৎ লেগে থাকা। একটা সাপ আর একটা ব্যাঙের গল্প। একটা ব্যাঙ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বর, আজ যেন সাপের মুখে পড়তে না হয়। আজ আমার ছেলে মেয়েদের জন্মদিন, আজ যেন আমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারি এবং ওদের জন্য যেন অনেক খাবার দাবার নিয়ে যেতে পারি। একই সাথে সাপটাও তার গর্ত থেকে বেরাবার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আজ যেন একটা জবরদস্ত ব্যাঙ পাই, অনেকদিন ভালো ব্যাঙ খাই না। ঈশ্বর দুজনের কথাই শুনলেন এবং দুজনকেই বললেন, বেশ, তথাস্তু, আশীর্বাদ দিলেন। ব্যাঙটা সারাদিন ধরে প্রচুর খাবার খেয়ে ব্যাঙটা গোদা হয়ে ফুলে গেছে, কোলা ব্যাঙ করে যখন বাড়ি ফিরছে তখন সাপটা একটা জঙ্গলের মধ্যে বসে আছে। হঠাৎ দেখছে একটা নধর ব্যাঙ তার সামনে দিয়ে লাফাতে লাফাতে আসছে। সাপ বলল, বাহ, ঈশ্বর কথা শুনেছে। আসা মাত্রই সাপ ব্যাঙটিকে ধরল। সাপের তো দাঁত নেই, সাপ সে অর্থে চিবিয়ে খায় না, সাপ গিলে খায়। ধরে অর্ধেকটা তার মুখের মধ্যে ঢুকে আর হাত পাগুলো ব্যাঙের বাইরে। সাপ ধন্যবাদ দিল ঈশ্বরকে, থ্যাংক ইউ জানালো যে তুমি আমার কথা রেখেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ব্যাঙ ঈশ্বরকে বলল, প্রার্থনাটা একটু বদলে গেল, বলল, প্রভু, জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ প্রভু, তুমি আমাকে পরীক্ষা না নিয়ে ছাড়বে না, তাই আমি সাপের মুখে ঢুকেছি, আমাকে তুমি এই যাত্রায় বাঁচিয়ে দাও। আমি জানি তুমি আমার কষ্ট সহ্যের পরীক্ষা নিচ্ছ। ঈশ্বর দুজনের কথাই শুনতে পেলেন, দুজনেরই প্রার্থনা বদলে গেল। তার খানিকক্ষণ পর সাপের প্রার্থনাও বদলে গেল, ব্যাঙের প্রার্থনাও বদলে গেল, আবার অন্যভাবে। সাপ বলল যে, হে ঈশ্বর, আমি তো এত বড় ব্যাঙটা মুখের মধ্যে অর্ধেক ঢুকিয়ে নিয়েছি যে আমি ভালো করে গিলতে পারবো না, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। আমি জানি তুমি আমার কথা রেখেছো, আমি তোমার ভক্ত, তুমি আমার প্রভু, তাই আরেকটা সুযোগ দাও হে প্রভু, যাতে ওকে আমি আরটু ভালো করে কবজা করে ধরতে পারি। আর ব্যাঙ বলল, ঈশ্বর, আমাকে তুমি একটা কিন্তু চান্স দেবে। ঈশ্বর দুজনের কথাই শুনলো। হঠাৎ জোরে বৃষ্টি নামলো, মেঘ ডাকছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, যেন দৈব ধ্বনি হলো আকাশে। সাপ শুনতে পেল সেই দৈব ধ্বনি, ধরে আছিস, ধরে থাক। আর ব্যাঙ শুনতে পেল একই সময়ে, যেমন পড়ে আছিস তেমন পড়ে থাক। সাপ বুঝল যে ঈশ্বর তাকে বার্তা পাঠিয়েছে, বলল, ধন্যবাদ প্রভু। ঠিক যেমনভাবে ধরেছিল সাপ তেমনভাবেই ধরে রইল। আর ব্যাঙও শুনতে পেল যে ঠিক আছে, যেরকমভাবে পড়ে আছি সেরমভাবে পড়ে থাকাটাই আমার একমাত্র বাঁচার পথ, ঈশ্বর আমায় ঠিক সময় মতন বের করবেন, ফলে নড়াচড়া আমি করব না। এভাবে ঘন্টা যায়, রাত ফুরিয়ে ভোর হলো। সাপ বলল, যা বাবা, আমি যাবো কখন, ঘরে খাবো কখন? সাপ একটুখানি কায়দা করে ধরবার জন্য যেই একটু চোয়ালটা ফাঁক করে আবার ধরতে গেছে, সেই সুযোগে ব্যাঙ কপাত করে লাফ মেরে বাইরে বেরিয়ে এসছে। সাপ ঈশ্বরকে বলল, প্রভু, এটা কি হলো? আমি তোমাকে বললাম, তুমি যা বললে তাই করলাম, তুমি আবার এই কিরকম পরীক্ষা নিলে? তুমি মুখের খাবার মুখে দিয়ে আবার কেড়ে নিলে, তার থেকে নাই বা দিতে পারতে। আর ব্যাঙ ঈশ্বরকে বলল, ধন্যবাদ প্রভু, খুব অসংখ্য ধন্যবাদ, প্রাণে বেঁচেছি। ঈশ্বর সাপকে বলল, দেখ, তোকে আমি বলেছিলাম ধরে আছিস, ধরে থাক, তুমি আমার কথা অমান্য করেছো, তুমি নিজের মতো করে কায়দা করার জন্য একটুখানি ছেড়ে আবার ধরতে গেছো। আর সেই মুহূর্তেই ব্যাঙ কিন্তু আমার কথা শুনেছিল, পড়ে আছিস, পড়ে থাক, সেই মুহূর্তে সে প্রাণে বেঁচে গেছে। ফলে তুমি আমার কথা শোনোনি, ফলে তোমার ভবিষ্যতের দায়িত্ব তোমার, তুমি হারিয়ে ফেললে সুযোগ। ব্যাঙ আমার কথা শুনে ঠিক যেমনটি ছিল তেমন কষ্ট সহ্য করে পড়েছিল, তাই সে বেচারা প্রাণে বেঁচে গেছে। দেখুন, আমাদের মধ্যেও আমরা কেউ কখনো সাপ হই, কেউ কখনো ব্যাঙ হই।
আসলে এই চেষ্টা চালিয়ে যাই আমরা কজন? একবার, দুবার, তিনবার চেষ্টা করে হাল ছেড়ে দিই, ভাবি না হবে না। ওই সাপের মতন যে নির্দেশটা মেনে ধৈর্য ধরে পড়ে থাকা বা কামড়ে থাকা, ধরে থাকা, এটা আমরা করি কজন? আমরা তখন একটু লুজ দিয়ে আবার করতে চাই, তখনই আঙুলের ফাঁকে দিয়ে, সামান্য ছিদ্র দিয়ে হয়তো সুযোগ বা গোল্ডেন টাইমটা ফুৎকারে হারিয়ে যায়। তাই শেষ দেখে ছাড়বো এই মানসিকতা রাখুন। আর যারা দেখবেন শেষ দেখে ছাড়বো, যা হয় হবে, সে সময়ে ঠিক ফল পায়, পাবেই পাবে। কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না এবং গোল্ডেন টাইম আপনার জীবনে আসবেই আসবে। শুধু গোল্ডেন টাইমের জন্য অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। হতাশ হলে চলবে না। ভালোও আসবে, মন্দও আসবে। হয়তো মানুষের জীবনে ভালো খুব কম সময়ে আসবে। হয়তো আপনি ভাবতে পারেন, দূর, আমার তো সবসময় খারাপই হয়, ভালো আর হয় কোথায়? ভেবে দেখুন তো ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে, সত্যি সত্যি কি এমন কয়েকটা গোল্ডেন মোমেন্ট আপনার জীবনে এখনো আসেনি যা আপনি ঠিক ক্র্যাক করতে পারেননি, গ্র্যাব করতে পারেননি, কিংবা অবহেলায় হারিয়েছেন? দেখবেন উত্তর হবে হ্যাঁ, সত্যি সত্যি তো এসেছিল। নিরপেক্ষভাবে ভাবুন, আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন, নিজে চুপচাপ একা একা বসে আত্মসমীক্ষা করুন। দেখুন আপনার মন বলবে হ্যাঁ সত্যিই তো, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, খুব কম সংখ্যায় হলেও এমন গোল্ডেন টাইম আমার জীবনে এসেছিল, এমন মুহূর্ত, এমন সুযোগ, এমন স্কোপ, যা আমি হয় অবহেলায় কিংবা আলস্যি করে কিংবা অন্য কোনো কারণে হারিয়েছি। তার আসল কারণ অবহেলাই করেছি। তার মানে এই নয় যে আর গোল্ডেন টাইম আসবে না, আসবে। যে ট্রেন আপনি ফেল করেছেন তার পরের ট্রেন আপনার ইচ্ছে মতো আসবে না, অপেক্ষা করতে হবে। নয়তো আপনাকে হেঁটেই যেতে হবে দীর্ঘ পথ। কোন পথ আপনি বেছে নেবেন? ক্লান্ত হয়ে দীর্ঘ পথ হেঁটে হেঁটে গিয়ে অসুস্থ হয়ে পড়বেন, নাকি অপেক্ষা করবেন পরের ট্রেনটার জন্য? অথবা যে ট্রেনটা আসছে সেই ট্রেনেই উঠে পড়তে হবে। এই উঠে পড়তে পারে কজন? হাতে গোনায় যে কয়েকজন পারে তারাই সফল হয়। কারণ শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। শেষ দেখে ছাড়বো এই মানসিকতাটাই রাখা কঠিন। আর আপনার কাছে আমার অনুরোধ, আবার আগামী দিন হাজির হব অন্য কোনো পর্ব নিয়ে। আর এই পর্বটা নিশ্চয়ই শেষ দেখে তবে ছেড়েছেন। ভালো থাকবেন, নমস্কার।